তাড়াতাড়ি এসো। চেঁচিয়ে পাড়া মাথায় করছিস কেন? কি হয়েছে বলবি তো? আনন্দে আনন্দে মাগো, আনন্দে। দুঃখ যাদের জানা জীবনের সঙ্গী, তাদের আবার আনন্দ কিসের রে বাবা? সব সব জানতে পারবে। এই চিঠিখানা পড়ে দেখো, সব জানতে পারবে। মরণ দশা, আমি যদি চিঠিখানা পড়তে পারতাম তো হতো। তা বটে, তুমি কি করে বুঝবে এই চিঠির ভাষা? হ্যাঁ। দুর্যোগ, হ্যাঁ, দুর্যোগ। আমাদের দুর্যোগ। কি হয়েছে আমাদের দুর্যোগ? মস্ত বড় চাকরি নিয়ে গায়ে ফিরে আসি বলে। কি বলে আমার দুজনের চাকরি গেছে? আর বলছি কি, কেষ্ট মাস্টার বললো, হ্যাঁ। যুধিষ্ঠির তোমার চেষ্টা সার্থক হয়েছে। তোমার ভাই দুর্যোধন এগ্রিকালচার অফিসার হয়েছে। এই জিনিসটি কি কালচার? কি কালচার বলবো না কি? আমি আবার উচ্চারণ করতে হচ্ছে। যা হবে হোক। ঠাকুর ঠাকুর এতদিনে আমাদের মুখ তুলেছি, চাইতে হবে, তার ভাই দেখতে হবে তো। দিদার ঠাকুরকে ডেকেছি, ঠাকুর আমার ভাইদের মানুষের মতো মানুষ করে দাও, হ্যাঁ। ওরা যেন সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। তাদেরকে লেখাপড়া শেখানোর জন্য তুই নিজেকে নিঃশেষ করে দিলি সৎ ভাইদের মানুষ করবার জন্য। মাগো, শত অসতের তফাৎ বুঝিনি। জ্ঞান হওয়ার পর থেকে শুধু এইটুকু বুঝেছি, তুমি আমার মা, দুর্যোধন আর অর্জুন আমার স্নেহের ভাই। যুধিষ্ঠির বাছা আমার। মাগো জন্মদিনে মা হওয়া যায় না, কর্মের দ্বারাই মা হতে হয়। তুমি তাই করেছো মা, তাই তো তুমি আমার মা, আমার দেবী। আমি ঠাকুরের কাছে তাই মনোবাক্যে প্রার্থনা করি রে বাবা, আমি যেন জন্মান্তর ধরে যুগ ধরে এই যুধিষ্ঠিরের মা হতে পারি। মা আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। পরজন্মে আমি যেন তোমার মতো মায়ের সন্তান হয়ে এই পৃথিবীতে আসতে পারি। আচ্ছা এবার কিন্তু একটা মায়ের দাবি তোকে রাখতে হবে। দাবি নয় মা, দাবি নয়, বলো আদেশ, বলো দাবি। ঠিক আছে বাবা, ঠিক আছে, তাই যদি হয় তাহলে এবার বলছি বিয়ে করে একটা লক্ষ্মী ঘরে নিয়ে আয় বাবা। বিয়ে? বিয়ে করতে হাসছিস কেন? কি হয়েছে? বিকেল হয়ে গেছে মা, বিকেল হয়ে গেছে, বিকেলে ভোরের ফুল ফোটে না। আর তবে দুঃখ করো না, তোমার সেবা করার জন্য আমি জল আর লক্ষ্মী ঘরে নিয়ে আসবো, দুর্যোধন আর অর্জুনের বিয়ে দিয়ে। এখন আমি যাই। যেতে ওই চাষিদের ডেকে বলি। পরে বলবি। পরে নয় মা, পরে নয়।